প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার শিক্ষক নিয়োগ ঘিরে উঠে আসছে দারুণ বড় খবর। ব্রেকিং নিউজ, একাধিক শূন্যপদের নিয়োগের খবর উঠে আসছে। সবটাই ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার শিক্ষক নিয়োগ ঘিরে উঠে আসছে ব্যাপক নিয়োগের তোড়জোড়ের খবর। 13,842টি পদে শিক্ষক নিয়োগের তোড়জোড়ের খবর কিন্তু উঠে আসছে। পঞ্চায়েত ভোটের আগে শিক্ষক নিয়োগে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যমগুলিতে খবরে উঠে আসছে। রাজ্যের স্কুলগুলির নবম দশমে 13,842টি শূন্যপদ রয়েছে। শিক্ষক নিয়োগে একের পর এক বিভিন্ন খবরের মাঝখানে এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জারি হতে চলেছে শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। তবে প্রথম দিকে প্রধান শিক্ষক নিয়োগকেই অগ্রাধিকার দিতে চাইছে রাজ্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অফিসিয়ালভাবে এখনও কোনো নোটিফিকেশান আসেনি এসএসসির তরফে, তবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে এই গুরুত্বপূর্ণ পজিটিভ খবরটি উঠে আসছে। শিক্ষক নিয়োগে ব্যাপক তোড়জোড় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে মহামান্য কলকাতা হাইকোর্টে যে তথ্য জমা দেওয়া হয়েছিল, সেখানে প্রধান শিক্ষক নিয়োগের পদে 2325টি শূন্যপদের উল্লেখ ছিল। এবার সেই নিয়োগের তালিকা শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় পেশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়োগের বিধি প্রস্তুত করেছে এসএসসি। জানা যাচ্ছে এবার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হবে, পাশাপাশি পরীক্ষা এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে বদল এসেছে ইন্টারভিউয়ের নিয়ম নীতিতে, অর্থাৎ বিধি প্রস্তুত করে আইনি পরামর্শ নেওয়ার জন্য বহুদিন আগেই স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছিল এসএসসি। আইনি পরামর্শ অনুযায়ী বিধি বিষয়ক খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চাইছে রাজ্য, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। তবে শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, নবম দশমের স্তরেও থাকছে দারুণ ভালো খবর ও নতুন শিক্ষক নিয়োগের জন্য ফের তোড়জোড়ের প্রস্তুতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। নবম দশমে 13,842টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টকে সেই তথ্য জানিয়ে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এই সমস্ত শূন্যপদের নিয়োগের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে কোন কোন সংরক্ষিত পদের জন্য কতগুলি করে শূন্যপদ থাকবে তার তালিকাও চলে এসেছে রাজ্যের কাছে। নবম দশম স্তরের শিক্ষক নিয়োগের খসড়া বিধিও প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। সূত্রের খবর, এসএসসির পাঠানো বিধি নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করতে বসছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ওই বৈঠকেই নবম দশমের নিয়োগের বিধি চূড়ান্ত করে ফেলা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নবম দশম স্তরের শিক্ষক নিয়োগের খসড়া বিধিতেও স্কুল সার্ভিস কমিশন একাধিক বদল এনেছে, এমনটাও জানা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে রাজ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এক কথায় বলা যেতে পারে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দারুণ ভালো খবর বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। এই ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।